রায়কে কোনো কিছু দিতে না পারার আক্ষেপটা রায়ের মার চিরজীবন থাকবে। তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। গয়নাকাণ্ডের পালা শেষ হলেই রায়ের মা কাঁদতে থাকে রায়কে জড়িয়ে ধরে। এর মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, মারে তোকে আমি বিয়েতে কিছুই দিতে পারলাম না। তোর বাবা থাকলে হয়তো অনেক কিছু জোগাড় করে রাখতো, কিন্তু তোর বাবার স্বপ্ন তো আমি কোনোদিন পূরণই করতে পারলাম না। উপরন্তু তোর বিয়েতে উপহার হিসেবে আমি কিছুই দিতে পারলাম না মা। তুই আমাকে ক্ষমা করে দিস মা, কারণ একটা ভিখারি বাড়ির মেয়ে হলেও বাবা মা কিছু না কিছু দিয়ে মেয়েকে আশীর্বাদ করতো, কিন্তু এমনই একটা মা, এমন সিচুয়েশনে আছি, খালি হাত নিয়ে বসে আছি রে মা। তোকে আমার দেওয়ার মতো আজকের কিচ্ছু নেই, তুই আমাকে ক্ষমা করে দে মা। তোর বিয়েতে কিছু না দিতে পারার দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে। তখনই রায় কেঁদে বলতে থাকে, মাগো সারা জীবন তোমার এই হাতটা আমার মাথার উপরে থাকলেই হলো আশীর্বাদ হিসেবে, আর যা যা পাওয়ার আমি সারা জীবন সবকিছু পেয়েই গেছি। এই কথা শুনে রায়ের দাদাভাই মুচকি হেসে বলল, তোরা মা মেয়ে গলা জড়িয়ে এরকম কেঁদে অভিনয় করছিস কেন? এখন যদি মিষ্টি তোমাদেরকে গয়নাগুলো দিয়ে দেয় তাহলে তুমি খুশি হবে, তাই না মা? এই আমি গয়নাগাটিগুলো আমাদের মেয়ে চরকির জন্য গুছিয়ে রাখবো বলেছি, তাতেই তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না মা? তাই এরকম অভিনয়গুলো করছো। তোমার এই অভিনয়গুলো প্রত্যেকদিন দেখতে দেখা অভ্যস্ত হয়ে গেছি মা। তখনই রায় বলতে থাকে, তুই এরকম কথা বলছিস কেন বলতো দাদা ভাই? তখনই রায়ের দাদা ভাই বলে, তাহলে কিরকম কথা বলবো তুই বল? তুই যখন আমাদের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলে নিজের সুখের কথা ভেবে আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছি, তাহলে আমি কেন আমার মেয়ের জন্য গয়নাগুলো সরিয়ে রাখবো না? আর তার সঙ্গে সঙ্গে মায়ের এই অভিনয়ের কথাগুলো আমি বলতে পারবো না? তো তুই এখন কি আমাদের ওপর তোর রোগ ছাড়বি নাকি? কি ভেবেছিস আমি প্যারালাইসিস বলে কোনো কথা বলতে পারবো না, আমি মুখ বুঝে সবকিছু সহ্য করব, এটাই ভেবেছিস? রায়ের দাদা ভাই আরও বলতে থাকে, দেখ রাই, এখন আমি অনেকটা সক্ষম, আমি এখন অনেক কিছু করতে পারি। এই কথা শোনা মাত্রই বৌমণি বলতে থাকে, তাহলে করছো না কেন? শুধু শুধু একটা বাচ্চা মেয়ের ওপর সবাই ওর কাঁধের ওপর চেপে বসে আছো কেন? সবাই তো নিজেদের মতো নিজেদের জীবনযাপন করতে পারো। এই সব কথা শোনা মাত্রই রাই বলে ওঠে, দাদা ভাই তোর প্রথম প্রশ্নের উত্তরটা আমি কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। এই বাড়ির দায়িত্বগুলো ঝেড়ে ফেলার মতো চিন্তা ভাবনা আমি কখনোই করিনি। আমি জানি যতদিন আমি বাঁচবো এই বাড়ির পুরো দায়িত্ব আমি নেব, আর এই বাড়ির সব দায়িত্ব নিতে হলে আমাকে আমার কাজ করে যেতে হবে। এই কথাগুলো আমি অনির্বাণকেও বলেছি, অনির্বাণের এতে কোনো আপত্তি নেই। আগেরবার কিন্তু সূর্য বলেছিল ওদের বাড়ির বউরা কিছু কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না, আর এই ব্যাপারটা আমি অনির্বাণের সঙ্গে আলোচনা করে মিটমাট করে নিয়েছি। তাই দাদাভাই তুই এসব নিয়ে কোনো টেনশন করিস না, কারণ তুই যতদিন পেরেছিলিস এই সংসারটা, চরকির দায়িত্ব সব কিছু নিয়েছিলিস। এখন যখন আমার কাঁধে দায়িত্বটা পড়েছে, আমি যথাসাধ্য চেষ্টা করব এই পরিবারকে সচ্ছল অবস্থায় ফিরিয়ে আনার। সব নিয়ে একেবারে টেনশন করিস না দাদাভাই। বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকে নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার সঙ্গে থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।